আজকে পীর সাহেব চরমনে আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেন, এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষছে, তাদের এক বক্তার মুখে শুনলাম যে এত দাওয়াত লাগে না, এত মুসলমানদের মধ্যে ওয়াজ নসিহত লাগে না, এই বক্তব্য দেওয়া শুরু করছে। আচ্ছা আমাকে বলেন তো, বিএনপি এবং আওয়ামী লীগের কাজের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না ভাই। বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না। আপনারা দেখছেন কি আমি জানি না, ভুল হলে বলতে পারেন আমাকে। আজকে তারা সমালোচনা সহ্যই করতে পারে না, তারা সমালোচনা, অথচ গণতন্ত্রের চিন্তাই হলো বিরোধী দল ব্যতীত কোনো সংসদ হয় না, গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না, এটা হবে না। অথচ বিরোধী দলের কাজটা কি? যারা সরকারে থাকবে তাদের বিরোধিতা করা, ভুল ধরিয়ে দেওয়া, অ্যাটাক করা, এটা গণতন্ত্রের নিয়ম। অথচ দেখা যায় আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জিবরা ছেড়ে দেবে, খুন্তা কুড়াল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে। এই গণতন্ত্র? এই জন্য বাকশাল একনাথতন্ত্র। আমরা কি বলি, চরমনায়ের কোনো খারাপ কিছু দেখো, দোষ দেখো, ধরিয়ে দাও, এই যে নিয়ম। তোমার দোষ, তোমার ত্রুটি, তোমার বিচ্যুতি, এটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ। বিরোধী স্টেজের কাজটাকে, আমার এখানে কাজটা কি, আমার কাজটাকে এখানে কি বক্তব্য দেব, আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি কি দোষ আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে, এটা ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ। যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজের লাভটা কি? আপনার স্টেজে দাঁড়ায় যায় আমি। আপনি রাজনীতি বুঝিনি না, সমস্যাই। এর জন্য জ্ঞানীরা বলে জ্ঞানী শত্রুও ভালো আর মূর্খ বন্ধুও ভালো না। এটা জাহেল, এটা রাজনীতি বলতে কিছুই বোঝে না। দেখেন ফখরুল সাহেব বক্তব্য দেয়, র্যাম্বো ন্যাশন আপনি কায়েম করবেন। র্যাম্বো ন্যাশন, রং ধনু জাতি। র্যাম্বো ন্যাশন মানে রং ধনু জাতি, যেরকম এক বিভিন্ন রং একই সাথে থাকে। র্যাম্বো ন্যাশন হলো বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতে, বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে। আপনি একদিকে বলবেন র্যাম্বো ন্যাশন কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, অথচ বিরোধী দলের কোনো বক্তব্য আপনি সহ্য করতে পারবেন না। আপনার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে, আপনার নেতার কথা বললে জিভটা টেনে ফেলবেন, আর মুখে বলবেন র্যাম্বো ন্যাশন। এটা কেমন কথা হলো? আপনার তো আপনার বক্তব্যের সাথে তো মিল পাই না আমি। আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বাবারা? মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতি কেউ করে না, সব প্যাক নীতি করে। রাজনীতি ছিল মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের